সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে যে টাইপোগ্রাফের যে কাজটা, তো সেখান থেকে এরকম অনেকে কম বেশি ঝামেলা হয়। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমি এখন একটাই নিব, যে কোনো ফুল ফল যাই ইচ্ছা নিলাম। তো এখান থেকে আমি এলিমেন্টে ক্লিক দিলাম। এলিমেন্টে দেওয়ার পরে এখানে আমি সার্চিং করলাম, যে ধরেন APPLE অ্যাপেল সার্চ। এখান থেকে আমি দিলাম ফটো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে ইডি আছে, আবার এটা খালি আছে, এগুলোতে নাই। তো এখন এইগুলা যদি নিতে চান, আপনি একটা ক্লিক করলেন, আপনার ভালো লাগলো, কিন্তু আপনারটা তো প্রো ভার্সন না। এই জন্য আপনি যখন ওইটা ডিজাইনটা আবার পরে ডাউনলোড করতে যাবেন, সেটা আপনি পারবেন না তখন। তো সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হলো যে এইগুলা নেয়া, এই যেগুলোতে এরকম প্রো নাই, ওইটা নেয়া। একটা আছে, এরকম আছে, যে কোনো কিছু হইতে পারে, এটা কোনো বিষয় না। তো যাই হোক, আমি আপনাদের দেখার জন্য এটা নিলাম। তো সেখান থেকে একটু ছোট দিলাম, তো এখন এই সাইজটা ঠিক রাখতে হবে, এটা যাতে বড় ছোট না হয়, এক অবস্থাতে থাকে। তারপরে গেলাম আমরা টাইপোগ্রাফের যে আনার জন্য, এটা এখান থেকে এই অ্যাপসে ক্লিক করে টাইপোগ্রাফ কথাটা সার্চ দিতে হবে। TYPE এটা টাইপোগ্রাফট, এই কথাটা। তো যাই হোক, এই যে চলে আসছে, নেট স্পিড কম থাকায় একটু লেট হয়েছে, একটু ওয়েট করেই যা আসছে। তারপরে এটাতে আমরা প্রেস করলাম, প্রেস করার পরে এখানে আমাদের কিছু ফিচার আছে। তো ফিচারগুলো এখানে যেটা লিখবো আর কি, টাইপোগ্রাফের উপরে যেটা থাকবে ওটা চাইলে যে কোনো লেখা দিতে পারি। অ্যাপেল দিলাম, ক্যাপিটাল লেটার। ফন্টটা চাইলে চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্ট লেখার যে স্টাইলগুলো আছে ওইটা। সেক্ষেত্রে সিম্পলের ভিতর দিলাম। তারপরে এখান থেকে ব্যাগে দিব, এটা সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে এটা ব্যাগ দিব। তারপরে অবশ্যই কালারটা সিলেক্ট করব, যে কালার, এটাতে প্রেস করলে এটা কালার এরিয়া আসবে। তো এখান থেকে একটা বিষয়, এই যে সিম্বলটা যেদিকে নিব সেদিকে আমার কালারটা, এই কোডটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা দিব সাদা। এই ধরেন এইখান থেকে ধরে এভাবে করে কোনায় নিয়ে যাব, তারপর এই কোডটা চেঞ্জ হবে। ধরেন আমরা এদিকে রাখলাম
গেল কই, এই এদিকে এদিকে রাখলাম। এই যখন এই নিচে রাখতেছি 0 0 0 0 কালার কোডের হচ্ছে কালো ব্ল্যাক, তো আমার সাদা দরকার। তো সেক্ষেত্রে এই যে একবারে আমি কিন্তু এখান থেকে প্রেস মানে এই সিম্বলটা যেখানেই থাকুক ওখান থেকে ধরে এইভাবে করে কোনায় যতক্ষণে এফ না হয় অতক্ষণে ছাড়বো না আর কি, এরকম। তো সেটার পরে আমি করলাম, দেন সাদা কোডটা পেলাম এবং কালার পেলাম, সিলেক্ট হলো। দেন নিচে গিয়ে এখানে অ্যাপেলটা আসছে, আমরা সেট করব। তো এডিট, এই যে এডিট এলিমেন্টে ক্লিক দিলাম, তখন এটা ভিজুয়াল হবে। আবার এইখান থেকে দেখেন এই যে একটা রেখা আছে, হ্যাঁ, এই তো এইটাতে সবসময় এইটাতে আপ অ্যান্ড ডাউন করানো যায়। এই নিচে দিলাম, এই ওখান থেকে ধরে তখন কি করবে, আমরা এটা দেখতে পারবো অ্যাপেলটা কোন পজিশনে আছে। তো সেক্ষেত্রে এডিট দিলাম, আগে এডিট এলিমেন্ট টু ডিজাইন এডিট হলো। এখন হচ্ছে গিয়ে এটা একটু বড় করে নিতে হবে। বড় করার সময় এই কোণা এগুলা টানবো, বা যদি আমরা এটা নাড়াইতে চাই বা কোনো জায়গায় মুভ করাতে চাই সেক্ষেত্রে এই সিলেক্টটা দিব। এটা দিলে যে কোনো জায়গা পরিবর্তন হবে, আর এটা দিলে রোটেট মানে এটা ঘুরবে, এই লেখাটা যে কোনো পাশে ঘুরবে। তো সব করার পরে আমরা হচ্ছে বড় করে একটু করলাম, কোণা থেকে করলাম, ব্যাস ঠিক আছে। দিলাম, এরপরে এখন হচ্ছে এটার কাজটা গেলে এখানেও এরকম বিষয়গুলো আছে, যে ফোটা এগুলার মধ্যে আপনার হচ্ছে গিয়ে প্রেস করে করে ডিজাইনটা অ্যাপেলের সাথে ফিক্সড আপ করতে হবে। ধরেন এই কোণা দিয়ে এই দিলাম, এই কোণা দিয়ে এই দিলাম, এটা অনেক সময় হতে চায় না, এদের জন্য এই হাত অনেক সময় ঘামায়, ঘাম থেকে এটা ঝামেলা করে। এই জন্য স্ক্রিনটা একটু বারবার পরিষ্কার করে নিতে হবে। আবার আপডেট এলিমেন্ট, এই যে আপডেট দিলে ওইটা ভিজুয়াল হবে, দেখা যাবে। আপডেট এলিমেন্ট দিলাম, এই যে আসছে। তো আমরা আরেকটু করে এই দিলাম, উপর থেকে এই দিলাম, আবার আপডেট দিই। যাক, আপনারা আরো সুন্দর করে নিয়েন, আমি জাস্ট দেখাই। ঠিক আছে, ধরুন এই হইল, তো বাদ দিলাম। এখন
আমাদের যে কাজটা এটা হলো গিয়ে ইয়া করা। এখান থেকে আরেকটা বিষয় দেখেন, এখানে 4টা পার্ট হলো, এই একটা, এই একটা, আবার এই লেখাটা একটা, আবার এখানে একটা। তো যখনই আলাদা আলাদা বিষয়ে প্রেস করবেন, ধরেন এখানে প্রেস করলেন, হ্যাঁ, এগুলো কিছু সিলেক্ট থাকবে না, এগুলো কিছু সিলেক্ট থাকবে না, শুধু এটা, তখন এইখানের বিষয়টাও চেঞ্জ হবে, লক্ষ্য করবেন। তো যখন এখানে আমরা আবার অ্যাপেলে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা ইয়া চলে আসছে, যে বর্ডার লাইন চলে আসছে। আবার তখন এখান থেকে আবার কিছু এরকম ইয়া চলে আসছে। তো সেই জায়গা থেকে আমি যেইটায় কাজ করব ওইটা ক্লিক করব। ধরেন অ্যাপেলের সমস্যা বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যাকগ্রাউন্ড, এই অ্যাপেল, আর এই হলো অ্যাপেল টাইপোগ্রাফের টেক্সটটা। তো এখন আমরা হচ্ছে এলিমেন্ট নিব, যেহেতু এলিমেন্ট থেকে এই যে আমি ফাঁকা জায়গা ক্লিক করলাম, এখন এলিমেন্ট খুঁজবো, এলিমেন্ট থেকে একটা শেড নিব। ওইটার আগে হচ্ছে গিয়ে আমরা একটা কপি করে নিই। আর একটা বিষয় হচ্ছে, যখন এখানে একটা আঙুল দিয়ে আমরা এটা এখানে বা এখানে এই 2টা আঙুল এদিকে এদিকে টানবো, এটা ছোট হবে, এই যে ছোট হয়েছে, হ্যাঁ, তখন আমরা এটারে ডুপ্লিকেট করতে পারবো। এখানে দেখেন ডুপ্লিকেট মানে কি, 2টা হবে, এই একই ডিজাইন আর একটা হবে এখানে। তো সেক্ষেত্রে ডুপ্লিকেট করা দরকার। এই যে ডুপ্লিকেট করলাম, করার পরে আমরা এই 2 নম্বরে কাজ করলাম। এই 2 নম্বরে আবার কি করব, এটা প্রেস করে জুম করব। এখানে একটা আঙুল দিলাম বা এখানে একটা দিলাম, এই দিয়ে 2 আঙুলটা এদিকে যাবে একটা, আবার এদিকে যাবে একটা, হ্যাঁ, তখন এটা জুম হবে। জুম হওয়ার পরে এই যে, বা এখানে ডাবল ক্লিক করলেও হবে, হ্যাঁ, দ্রুত 2টা প্রেস করলে এটা বড় হয়ে যাবে। এখন আমরা 2 নম্বরে আছি, তো সেই জায়গা থেকে আবার আমরা এলিমেন্টে গেলাম। এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে আগের লেখাটা আছে, আপনার বলবেন যে আমার অ্যাপেল আছে, আমি তো অ্যাপেল চাই না। তো সেখান থেকে আপনি এইটা ক্রস করে দেন, এই যে ক্রস চিহ্ন, ক্রস করে দিলেন। এখন এখান থেকে আমরা একটা এই যে ইয়ার শেপ নিব, ব্ল্যাক কালার এরকম চয়েস করব, এই দিলাম। তো এটার কালারটা চেঞ্জ করতে হবে। এটাকে আমরা কোনায় কোনায় ধরে এই অ্যাপেল যেরকম আছে ঠিক ওই সাইজেরই রাখবো। মনে রাখবেন কোনোটা যাতে নড়চড় না হয়। এই বেশ, এখন চাইলে আমরা একটু বড় করতে পারি। এই গুড, এটা গেল। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা লেখাটা উপরে আনবো, অ্যাপেলটা চাইলে কেটে দিতে পারি, কেটে দিলাম। এখন লেয়ার গেলাম, এই ক্লিক দিলাম, তখন এখান থেকে এই যে দেখেন আমি এখান থেকে এইভাবে এদিক থেকে এইভাবে টানতে 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 এই যে লেয়ারটা পেলাম, লেয়ারে ক্লিক দিলাম। এখন এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপেল, আর এই হলো আমার এলিমেন্টটা, এটাকে এইখান থেকে ধরে এইখান থেকে এইটাকে উপরে নিতে পারি, এটাকে নিচে নিতে পারি। ধরে এখান থেকে উপরে দিলাম,
চলে আসছে উপরে। তো এখন ঠিক আছে, এখন আমরা শেপটার কালারটা কালো করে দেব। এই যে দেখেন শেপ কালার, এইটা কালো করে দেব। কালোর কালার কোড কত কোড লাগবে না, অটোমেটিক চলে আসছে যে কালো, ব্ল্যাক ব্ল্যাক। এটা কাজ শেষ। এখন এটা আমরা সেভ দিব। এটা আমরা এখান থেকে এই যে এটা আছে তো এটা তো দিলাম প্রথমে। এখন দেখেন ডাউনলোড আসছে, আমি কিন্তু এইটাতে দিয়েছি আর এখান থেকে ডাউনলোড আসছে, ডাউনলোডে দিলাম। এটা চাইলে এখান থেকে চেঞ্জ করে বা যেটা আছে ওইটা থাকবে। জেপিজি দিলাম, ডাউনলোড দিলাম, এই ডাউনলোডে প্রেস দিব। প্রেস দেওয়ার পরে এটা ডাউনলোড হবে। এখানে একটা বিষয় ছিল, আমার তো অ্যাপেলটা দরকার ছিল না, আমার শুধু এইটা দরকার ছিল। আমি আবার দিই, এই যে আমার এখানে ডাউনলোডের সময় এটা আসবে, এখানে দিলাম ডাউনলোড। তখন বলবে এই যে পেজ, এই যে দেখেন এই যে 2, তো এখানে আমার ক্লিক দিলে পরে আমি শুধু একটা চাচ্ছি, যেমন 2 নাম্বারটা চাচ্ছি, আমার ওইটা লাগবে না, শুধু অ্যাপেল লেখাটা দরকার। তো সেক্ষেত্রে এটা টিক চিহ্নটা তুলে দিলাম এখান থেকে, এই 1 থেকে টিক চিহ্নটা তুলে দিলাম, 2 নম্বরে টিক থাকলো, ডান দিলাম, ডাউনলোড। তখন দেখেন এই যে শুধু ওইটা হয়েছে, হ্যাঁ এটা হয়েছে শেষ। গেল। এখন আমি চাইলে আমার ক্যানভা থেকে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারি, আর যেহেতু আপনাদের অনেকের প্রো ভার্সন নাই, সেক্ষেত্রে করতে হবে বিজি রিমুভ, বিজি ব্রাউজারে গিয়ে বিজি রিমুভ, এই যে রিমুভ, এখানে কি করবে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখান থেকে যে আপলোড দিলাম, অ্যালাউ। এখন আমার এই যে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, ডান দিলাম। তখন এই সাদাটা কেটে গিয়েছে। ওকে, এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কেমন হইল। হ্যাঁ ঠিক আছে, আমাদের কি করলো, সাদা কালার যেটা ছিল, লেখাটা সাদা ছিল আর পাশে ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, এই জন্য এইটা কেটে গিয়েছে। এখন সুন্দরভাবে, আমার কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, এখান থেকে আমি এখন ডাউনলোড করব। এই জায়গা থেকে এই যে দেখেন ডাউনলোড আছে, এটা আছে, এটা দিলে ডাউনলোড হবে। ডাউনলোড দিলাম, হয়ে গিয়েছে। এটা তো যাই হোক, এবার আমরা অ্যাপসে চলে যাই। অ্যাপসে আমরা এটা করছিলাম, এই জন্য ডিজাইনটা আছে এখানে, এটাতে দিলাম।
চলে আসছে। এটার এখন দরকার নেই, এটাই এখান থেকে আপলোড দিব, কারণ ওই যে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনছি ওইটাকে আপলোড দিব। এই আপলোডে ক্লিক দিব, আপলোডে দিলাম, তারপরে আপলোড ফাইলে দিব, দিলাম। তারপর দেখেন এখান থেকে আবার চেঞ্জ করতে হবে এগুলা, হয়তো এই যে 3 লাইনে দেই, এখান থেকে ডাউনলোড দিলাম, এই যে আসছে। এটাতে ক্লিক দিলে পরে এটা নিয়ে নিবে, প্রেস করলাম। এখন একটা বিষয় দেখেন, এখন আমার কিন্তু এই লেখাটার দরকার নেই, এটাকে ডিলিট দিব। আর এইটা কিন্তু পুরো ফ্রেম জোড়া হবে, এখান থেকে ধরে আমি এটাকে আগে সরাই, এটাকে সরাই, ডিলিট কই, এই যে ডিলিট, এটাকে দরকার নেই। এইটা কিন্তু কোনোভাবেই ইয়া করার দরকার নাই, এটা যেমন আছে ঠিক, কারণ এটা তো আগেই এটা জোড়া ছিল, হ্যাঁ, আর এটা জোড়া ছিল। ব্যাস ফুল স্ক্রিন হয়ে গেল। এখন কিন্তু অ্যাপেলের সাইজ মতো ফিক্সড হয়ে গেল, কিন্তু যখন এটা ছোট বড় থাকবে তখন এটা ফিক্সড হবে না। হ্যাঁ, তো ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, এটা প্রেস করে অ্যাডজাস্টমেন্ট না, ইফেক্ট, তারপরে হ্যাঁ এই যে ইফেক্টে যাব, এই যে ইফেক্টস, এখানে দেওয়ার পরে এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে কালো কালারটা আছে এটাকে আমরা সাদা করব, এটা হলো বিষয়। তো এটা দিলাম, এখন এখান থেকে এটা দিতে পারি। এখন এখান থেকে আবার এই যে মাঝখানে যে অপশনগুলো আছে ওগুলোতে প্রেস করব, তখন এখানে লাল আছে, এটাকে আমরা সাদা করে দিব, এই যে সাদা হয়ে গেল। আবার কালো আছে, এটাকে আমরা সাদা করে দেব, দুইটা সাদা হয়ে গেল। তারপরে কেটে দিলাম। এখন এর পালা হচ্ছে কি আমরা এটা ক্রপ করব, এখানে দেখেন এই যে ক্রপ আছে, ক্রপ কথাটা আছে, ক্রপ করব, মানে এটা কিন্তু অ্যাপে লেখাটা সিলেক্ট আছে, ওইটা ক্রপ করতেছি। এই যে কোনায় কোনায় দিয়ে, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, যে কোনো এক কোনায় কোনায় দিয়ে আমরা এই যে ক্রপ করতেছি। আর এই কোনায় দিয়ে কোনায় করতেছি, আবার উপর থেকে এটা নড়ে গেল। এই কোনা দিয়ে আবার নিচ থেকে আমরা মোটামুটি ডান দিলাম, এই যে ডান দিলাম, চলে।
এই লেখাটা যত বড় দিবেন ততই হবে। এই লেখাটা চাইলে আমি এইখান থেকে এই বড় করতে পারি, হ্যাঁ, এখান থেকে এইভাবে করতে পারি, তাহলে সাদা কালারটা অতটা চোখে লাগবে না। এটাতে আবার একটু ক্রপ করতে পারি উপরের অংশটা। সরে গিয়েছে। যদি সরে যায় তখন কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে যে কোনায় কোনায় মিলে নাই, এই সরে গিয়েছে। এটা আবার আগের পজিশনে নেওয়ার জন্য ওইটা এখান থেকে প্রেস করে ঠিক করতে হবে, এই জায়গাটা থেকে ঠিক করতে হবে। এখন আর এই অংশটুকু থেকে এই ক্রপটা হবে। যাই হোক, এটা এইভাবে যত করা যায়। এই ধরেন এটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কি নিচে একটা শ্যাডো দিতে হবে, একটু কালার। তো সেক্ষেত্রে এলিমেন্টে গেলাম, ড্রপ শ্যাডো। এই শ্যাডোগুলো বেশিরভাগই প্রিমিয়াম, তো এখান থেকে দেখি প্রিমিয়াম ছাড়া আছে কিনা। প্রিমিয়াম ছাড়া এই একটা পেয়েছি, এটা চলবে। এটা ধরে নিচে নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর না বোঝাটাই স্বাভাবিক, কারণ এই কাজটা আপনারা মাত্র শুরু করছেন। তো সেই জায়গা থেকে বলবো না পারাটাই স্বাভাবিক। তারপরও বিভিন্ন ভুল ত্রুটি হবে, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। না বুঝলে আপনারা মেসেজ করবেন, রিপ্লাই করবেন, এটা বিষয় না। তারপর আমি সেভ দিলাম। ডাউনলোডে আমার হচ্ছে 2 নম্বর পেজটা আছে এখনো, এটার দরকার নাই, শুধু আমার 1 নম্বর পেজটা দরকার। আমারটাই যে পিজি, এটা আমারটাই যে ফাংশন আসবে, আপনাদেরটা হয়তো বা ওরকম না আসতে পারে, কারণ আপনার আমারটা যে প্রোনে আছে এই জন্য। তো সেক্ষেত্রে আর এখান থেকে এখন ডাউনলোড দিই, এখান থেকে আমি চাইলেই রিকগনাইজ করে ফ্রি হলো পিএনজিতে। যাই হোক, একটা আছে ডাউনলোড। কাজটা হয়ে গেল। এখন এটা আপনাদের গ্রুপে, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই।
এটা চলে গিয়েছে। এই জন্য আপনারা এগুলা যে ইয়া করেন এগুলো আবার পোস্ট করতে হবে এই মেসেঞ্জারে। পোস্ট না করলে বুঝতে পারবো না কে কত দূর অগ্রগতি অবনতি। ব্যাচ এই যে আসছে, এখানে আপনাদের এটা দিয়ে দিলাম আমি, আর ভিডিওটা আপনারা দেখে দিয়ে দিব। আপনারা এইরকম ধরেন পোস্ট করছেন, এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, বিশেষ করে এইরকম পোস্ট অবস্থায় দিবেন। এই যে পোস্ট করেছেন এগুলা দিবেন, তাহলে কি হলো কোন পরিস্থিতিতে আছে ওইটা দেখতে পারি আমি, যে পেন্ডিং আছে, তারপরে এটা পেন্ডিং আছে এরকম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য।